শ্যামলীকে মেনে নিয়ে অনিকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব দিল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অহনা অনিকেতকে বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন অনিকেত বলে, ওয়াশরুমে ছিলাম। তখন অহনা বলতে থাকে, এতক্ষণ তুমি ওয়াশরুমে ছিলে? আমি বলি তুমি কোথায় ছিলে? তুমি কি শ্যামলীর সাথে দেখা করতে গিয়েছিলে নাকি অন্য কিছু? তখন অনিকেত বলতে থাকে, দেখো এই ব্যাপারটা নিয়ে না এখানে একদম কথা বলতে ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, চলো বাড়ি যাব। তখন অহনা বলে, না তুমি আগে বলো আমার কাছে যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি শ্যামলীর সাথে কথা বলতে গিয়েছিলে? তখন অনিকেত বলতে থাকে, বললাম তো যে বাড়ি গিয়ে এ বিষয়ে কথা বলবো, চলো। এই বলে অনিকেত আর অহনা সেখান থেকে চলে যায়। তখনই তীর্থঙ্কর বেরিয়ে আসে, বেরিয়ে এসে বলতে থাকে, যাক, মনে হচ্ছে তো সবাই এখান থেকে চলে গেছে, কেউ নেই, ব্যাস, এখন তো অফিসে কেউ আসবেও না, তাহলে এই সুযোগেই আমি কাজটা সেরে ফেলি। এই বলে অনিকেতের কেবিনে চলে যায় তীর্থঙ্কর। অন্যদিকে দেখা যাবে শ্যামলী আর মন্দার জোড়াবাড়িতে ফিরে যায়। তারপরে মন্দার সেই ট্রফিটা নিয়ে খুব লাফাতে থাকে আর বলতে থাকে, এই আমরা ডান্স করে জিতেছি, আমরা পুরস্কার পেয়েছি। তখনই রোহিণী আসে আর এসে বলতে থাকে, সত্যি মন্দার তুই ডান্স করেছিস, তুই নেচেছিস, আমার তো বিশ্বাস হচ্ছে না। তখন মন্দার বলে, আমি কি বিশ্বাস করতে পারছি বল? আমিও তো বিশ্বাস করতে পারছিলাম না, অনিকেতদার নাচ দেখে তো আমার হাঁটু কাঁপছিল। তারপর শ্যামলী বলল আমাকে নাচ করতে, যে বলল যে তুই পারবি, তখন আমিও নেচে দিলাম। তারপরে এই কথা শুনে রোহিণী খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি শ্যামলী, আমি না তোমার কাছে চিরকৃতজ্ঞ। এই গাধাটাও যে কোথাও গিয়ে এত কিছু করতে পারে সেটা আমি কখনোই ভাবতে পারিনি, তুমি সবকিছু সম্ভব করেছো। তারপরে মন্দার বলতে থাকে, আমরা আমরা জুরি নাম্বার 1 হয়েছি, বুঝতে পেরেছিস, আমরা ফার্স্ট হয়েছি। তখন রোহিণী বলতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না। তখন মন্দার বলে, দেখ না, এই ট্রফিতে লেখা আছে তো জুরি নাম্বার 1। তখন রোহিণী বলতে থাকে, সেটা লেখা থাকতেই পারে, তুই নেচে দেখা। তারপরে মন্দার বলে, এই শ্যামলী চল না। তখন শ্যামলী বলে, না না, আমার একদম ভালো লাগছে না, আমি একটু রুমে যাই, তুই বরং নেচে দেখা, ঠিক আছে? এই বলে শ্যামলী ঘরে চলে যায়। তারপরেই মন্দার বলতে থাকে, আচ্ছা, আমারও না ভালো লাগছে না, আমিও ঘরে গিয়ে রেস্ট নেই। তখন রোহিণী বলে, না না, কোথায় যাবি, আগে নাচ দেখাবি, আমার বিশ্বাস হবে, তারপরে তুই ঘরে যাবি। তখন মন্দার বলে, দেখ, মোবাইলে আমাদের ছবি আছে, আমরা যখন নাচছিলাম তখন ছবি তুলেছে, সেই ছবিগুলো দেখ। তখনই রোহিণী ছবিগুলো দেখে মন খারাপ করে ফেলে। আর শ্যামলী আর মন্দারকে একত্রে দেখে, এরকম কাছাকাছি দেখে রোহিণীর খুব মন খারাপ হয়। তারপর রোহিণী মন্দারের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। এই বলে চলে গেলেই মন্দার বলতে থাকে, এই তো বেশ ছিল, এখন আবার কি হয়ে গেল, মন খারাপ করলো কেন? তারপরে রোহিণী রোহিণী করে ডাকতে ডাকতে রোহিণীর পিছন পিছন চলে যায়। অন্যদিকে দেখা যাবে অহনা আর অনিকেত বাড়ি ফিরে যায়। তখনই অনিকেত বলতে থাকে, অহনা আমাকে এক গ্লাস জল দেবে, আমার খুব টায়ার্ড লাগছে। তখন অহনা বলতে থাকে, দাঁড়াও, পরে দিচ্ছি, কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দাও তো, তুমি কোথায় ছিলে আর শ্যামলীর সাথে দেখা করতে গিয়েছিলে? না হলে ট্রফিটা ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে বলো, শ্যামলী তোমাকে কি বলেছে বলো? তখন অনিকেত বলতে থাকে, তোমাকে আমি কতবার বলবো এই ব্যাপারটা নিয়ে আমার একদম কথা বলতে ভালো লাগছে না। তখন অহনা বলতে থাকে, কেন ভালো লাগবে না অনিকেত, আমারও তো জানতে হবে, কেন কিছু বলছো না বলো, শ্যামলীর প্রতি তোমার কিসের এত টান? তুমি মুখে একটা বলছো, করছো আরেকটা, কেন করছো এইসব? আমারও তো এই সব কিছু জবাব চাই, বলো। তখন অনিকেত বলতে থাকে, আমার না একদম ভালো লাগছে না, এসব ব্যাপারগুলো নিয়ে তুমি কেন কথা বলছো, কেন? আমার না একটু রেস্ট নেওয়া দরকার আছে, বুঝতে পেরেছো? ঠিক তখনই অহনার বান্ধবী চলে আসে, এসেই বলতে থাকে, বিরিয়ানি। তখন এই বিরিয়ানি দেখেই অনিকেত আবার রেগে যায় আর বলতে থাকে, তুমি, তোমাদের লাজ লজ্জা নেই না, তুমি আবার চলে আসলে এখানেই? তখনই অহনার বন্ধু বলতে থাকে, দেখুন, আপনারা ভালো নাচ করেছিলেন কিন্তু ট্রফিটা জিততে পারেননি, সেজন্য তো বিরিয়ানি নিয়ে আসলাম আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আর অহনা বলল, রাতে ডিনারও তো হয়নি, তাই তো নিয়ে আসলাম। তখনই অনিকেত বলতে থাকে, শোনো, এখনই এখান থেকে বেরিয়ে যাবে, এখনই। তুমি বিরিয়ানি নিয়ে এখানে চলে আসলে কেন? কোনো লাজ লজ্জা নেই? সেদিন না বের করে দিলাম, এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে। তখন অহনা বলে, দেখো, তুমি আমার বন্ধুর সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, ও এখানে এসেছে তো তুমি এরকম ভাবে ওকে তাড়িয়ে দিতে পারো না। তখন অনিকেত বলে, আমি 100 বার পারি তাড়িয়ে দিতে, কারণ এটা আমার বাসা, আমার আমার বাসা এটা, আমি চাই না যে তোমার বন্ধুরা এখানে আসুক। আর কখনো যদি আমি এখানে দেখেছি না তোমাদের, তাহলে আমি তোমাকে পুলিশে দেব। যা শুনে অহনা বন্ধু রেগে যায় আর বলতে থাকে, পুলিশে? না 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 না, আমি এখনই চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। এই বলেই ওখান থেকে অহনার বান্ধবী চলে যায়। তখন অহনা বলতে থাকে, বিরিয়ানিটা তো দিয়ে যা। কিন্তু বিরিয়ানিও দিয়ে যায় না, ও চলে যায়। তখন অহনা বলতে থাকে, ওকে তাড়িয়ে দিলে, এখন আমরা রাতে খাবো কি? তখন অনিকেত হেসে ফেলে আর হেসে বলতে থাকে, কি খাবো তাই না? তুমি কোন খেয়ালটা আমার রাখো শুনি, সকালে আমি না খেয়ে অফিস যাই,
একবার সারাদিনে ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা করো না যে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি। আর তুমি নাকি আমার জন্য চিন্তা করো। কি চিন্তা করো তুমি আমার জন্য? কিচ্ছু চিন্তা করো না। তোমার পার্টি হই হুল্লোড় তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার বাসায় না। আমার বাসায় যেন আমি আর কখনো এসব না দেখি। বুঝতে পেরেছো? তুমি যদি আমার ইমোশনের ভাগই না নিতে পারো, তাহলে কি কারণে তুমি আমার কাছে কৈফিয়ত চাইবে? তোমার কাছে আমি কৈফিয়ত কেন দেব? কেন দেব আমি? তুমি আগে সবকিছু করার চেষ্টা করো, তারপরে আমার কাছে কৈফিয়ত চাইবে। বুঝতে পেরেছো? এই কথা বলে অনিকেত সেখান থেকে রেগে চলে যায়। তখন অহনা বলতে থাকে, অনিকেত কখনো আমার সাথে এরকম করে কথা বলেনি। কেন এরকম করছে? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়ে গেল ওর? এই বলেই অহনা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে রোহিণীকে মন্দার বলতে থাকে, রোহিণী কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করে চলে আসলে কেন? তখন এই রোহিণীর চোখে জল দেখে মন্দার বলতে থাকে, তোমার চোখে জল কেন? বলো, তুমি আমার কাছে বলবে না? সবটা বলো। তখন রোহিণী বলতে থাকে, আমি জানি না। তোমার আর শ্যামলীর এরকম ছবি দেখে না আমার কেন যেন কষ্ট হচ্ছিল। অস্বস্তি আমি অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমার কেমন যেন একটা লাগছিল, জানো তো? তখন মন্দার বলতে থাকে, কেন? কেন তোমার কেমন যেন লাগবে? কেন? কি হয়েছে তোমার? তখন রোহিণী বলতে থাকে, জানি না। তুমি তো একসময় শ্যামলীকে ভালোবাসতে, বলো। তোমার মনের মধ্যে ওর জন্য একটু হলেও জায়গা ছিল। তাই সেই জায়গা থেকে আমি ইনসিকিউর ফিল করছি। আচ্ছা, তোমার শ্যামলীকে আবার ভালো লাগেনি তো? ওকে আবার ভালোবেসে ফেলোনি তো? তোমরা তো এখন একসাথে কাজ করছো। তখন এই কথাগুলো অপরাজিতা শুনে ফেলে। তখন মন্দার রোহিণীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। তখন ওইদিকে অপরাজিতা মনে মনে বলতে থাকে, তাই তো, যে যার মতো নিজেকে গুটিয়ে নিচ্ছে। শুধু আমার অনিটাকেই কোনো কুল কিনারা হলো না। না না, আমাকে দেখতে হবে আমার অনির ব্যাপারটা। এই বলে অপরাজিতা ওখান থেকে চলে গেলেই মন্দার রোহিণীকে বলতে থাকে, রোহিণী তুমি আমাকে বিশ্বাস করো তো? বলো, তুমি কি বলছো এসব? শ্যামলীর সাথে আমার কোনো রকম কিছু নেই। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো তো? তখন রোহিণী বলতে থাকে, আমার বিশ্বাস করতে ভয় হয়, জানো তো? একজন আমাকে ঠকিয়েছে তো তাই। তখন মন্দার বলে, আমি তোমাকে ঠকাবো না। আমার ভালোবাসা না অত ঠুনকো নয়। আমার ভালোবাসা পাহাড়ের মতো, সহজে ভাঙে না। বুঝতে পেরেছো? আমি তোমাকে কখনো ঠকাবো না। আর আমি মন থেকে চাই যে শ্যামলী আর অনিদা এক হয়ে যাক আবার। ওরা না দুজন দুজনকে বড্ড ভালোবাসে, কিন্তু দুজন দুজনের উপর এতটাই রেগে আছে যে কিছু বুঝতে পারছে না। তখন রোহিণী বলতে থাকে, আমিও তো চাই যে দুজন আবার এক হয়ে যায়। তখন মন্দার বলে, তাহলে এটার এটার মধ্যেই থাকো। তোমাকে না আমি খুব ভালোবাসি, তাই এগুলোর মধ্যে একদম নিজেদেরকে জড়াবে না। কিছুতেই না। আমরা যেটা চাই সেটাই হবে। তখন এই কথা বলে রোহিণীকে বুঝিয়ে নেয় মন্দার। অন্যদিকে দেখা যাবে শ্যামলী অনিকেতের কথা ভাবতে থাকে আর খুব মনে মনে রাগ করতে থাকে, আর অনিকেতের ছবি ধরে বলতে থাকে, স্যার আপনি কেন আমাকে এরকম করলেন? কেন? আর আমি বা আপনাকে কেন এত কড়া কড়া কথা শোনালাম? আমি আমার নিজের জীবনে এগিয়ে যাব। যা খুশি আমি তাই করব। মন্দারের সাথে নাচতে দেখে আপনার খুব খারাপ লেগেছে, তাই না? খারাপ লেগেছে? কেন খারাপ লাগবে? আপনি তো আমাকে ভালোবাসেন না? এই বলতে থাকে শ্যামলী। ঠিক তখনই দরজার নক করলে অপরাজিতাকে দেখে শ্যামলী বলতে থাকে, আসুন ম্যাডাম আসুন। তখনই অপরাজিতা বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি কি নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিচ্ছ? তুমি কি কাউকে ভালোবাসছো? তখন শ্যামলী বলে, কি বলছেন ম্যাডাম? আমি কাউকে কেন ভালোবাসবো? আমার মনে না এত জায়গা নেই যে আমি একজন একজন করে জায়গা দেব। আমি স্যারকে ভালোবাসি এবং স্যারকে ভালোবেসে যাব। তখন অপরাজিতা বলে, তোমার স্যারকে যখন ভালোবাসো, তাহলে স্যারকে তুমি কেন ফিরিয়ে আনছো না এখানে? তখন শ্যামলী বলতে থাকে, আমি ফিরিয়ে আনার অনেক চেষ্টা করছি ম্যাডাম। তখন অপরাজিতা বলতে থাকে, এভাবে হবে না শ্যামলী। তুমি যতদিন এ বাড়িতে থাকবে ততদিন উনি এ বাড়িতে আসবে না। তুমি প্লিজ এ বাড়ি থেকে চলে যাও। তোমার ভালোবাসার জন্য এতটুকু করবে না? তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আপনি হঠাৎ এই কথা বলছেন? তখন অপরাজিতা কিছু বলতে গিয়েও চুপ করে থাকলেই শ্যামলী বলতে থাকে, আমি জানি আপনি কি বলবেন। অহনার সাথে আপনার ছেলে ভালো নেই সেটা বলবেন তো? তাহলে আপনি তো অহনাকে একদিন সাপোর্ট করেছিলেন। আপনি তো বলেছিলেন যে উনি অ্যাডাল্ট, ও যার সাথে ইচ্ছে তার সাথে থাকতে পারে। তাহলে তাহলে কেন এখন এরকম করছেন? শুনুন, আমি প্রতিদিন স্যারকে অফিসে দেখি যে না খেয়ে আসে। তাই সকালের খাবার, দুপুরের খাবার, এমনকি বিকালের খাবারটাও আমি যত্ন করে স্যারকে দিয়ে আসি। তাই এগুলো নিয়ে না আপনার একদম ভাবতে হবে না। সেটা আমি এখানে থাকি বা না থাকি। যা শুনে অপরাজিতা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলী পারবে অনিকে ফিরিয়ে আনতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট